লিগেন্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর। এখানে হচ্ছে এটার অন্যান্য রিসেপ্টরের অ্যাক্টিভেশন সেকেন্ডে হয়, কিন্তু লিগেন্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টরের অ্যাক্টিভেশন আমাদের মিলি সেকেন্ডে হয়। সাপোজ এটা জিপিসিআরের আমাদের ডবল মেমব্রেন, এটা সেল মেমব্রেন। এখানে লিগেন্ড গেটেড রিসেপ্টর আছে যেটার 5টা হচ্ছে 5 ইউনিট। এখানে আলফা বিটা ওপরেরটা, আর নিচে আলফা গামা বিটা। এর ঠিক মাঝখানে এরকম জায়গায় আমাদের লিগেন্ড গেটেড, যদি এর কোশ্চেনটা জিপ্যাটে পড়ে যে কি কোথায় বাইন্ড হয়, আলফা আর বিটার মাঝখানে গিয়ে আমাদের গাবা গিয়ে বাইন্ড হলো এক ধরনের লিগেন্ড। গাবা লিগেন্ড বাইন্ড হওয়ার সাথে সাথেই আমাদের কি হলো, এখান থেকে ক্লোরাইড আয়নের রিলিজ হলো। আর ক্লোরাইড কী করে, ক্লোরাইড ইনহিবিশান করে বা আমাদের রিল্যাক্সেশন করে। যখন হচ্ছে আরও বেশি ডোজ বাড়াবো, সিডেশান হবে, স্লিপিং হবে, হিপনোটিক এফেক্ট দেখাবে। আরও বেশি ডোজ বাড়ালে আমাদের হচ্ছে আরও ক্লোরাইড রিলিজ হবে, তখন প্যারালাইসিস হতে পারে, রেসপিরেটারি ইনহিবিশান হয়ে যেতে পারে, আমাদের ডেথ হতে পারে। এইটা হলো তো ক্লোরাইডের ক্ষেত্রে। যদি এখানে আমাদের এনএমডিএ রিসেপ্টর থাকে যেখানে বাইন্ড হয় আমাদের গ্লুটামেট, তখন কি হবে, গ্লুটামেট হচ্ছে আমাদের এক্সাইটেটরি এফেক্ট দেখা দেয়, যেটা এক্সাইটেটরি হচ্ছে নিউরোট্রান্সমিটার, যে কী করবে, আমাদের সোডিয়ামের ইনফ্লাক্স ঘটাবে। আর সোডিয়ামের ইনফ্লাক্স ঘটালেই আমাদের গ্লুটামেট এখানে এক্সাইটেশন দেখা যাবে, কন্ট্রাকশান দেখা যাবে। লিগ্যান্ড গেটেড আর রিসেপ্টর মানে এখানে লিগ্যান্ড একটা বাইন্ড হলে আমাদের রিসেপ্টর ওপেন হচ্ছে, আমাদের আয়নের ইনফ্লাক্স ঘটাচ্ছে এবং দিয়ে আমাদের এফেক্ট দিচ্ছে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। এনজাইম লিঙ্কড রিসেপ্টর, এখানে এনজাইম আমাদের জুড়ে থাকে, আর এনজাইম জুড়ে থাকার কারণে এনজাইম এখানে ফাংশান পালন করে। এটাও এক প্রকার এক্সট্রা সেলুলার হচ্ছে রিসেপ্টর, যেটা এখানে সিঙ্গেল হেলিক্যাল পাথ হয়ে থাকে। এই যে সিঙ্গেল হেলিক্যাল দুটো ইউনিট থাকে এক্সট্রা সেলুলার, যার সঙ্গে আমাদের এখানে সাপোজ এক ধরনের প্রোটিন ইনসুলিন বাইন্ড হলো, এখানে আরটিকে কী হয়েছে যাচ্ছি, এখানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টে এনজাইম হচ্ছে যুক্ত থাকে। এই যে আমাদের ইন্টারসেলুলার এটা এনজাইম, এখানে এর সঙ্গে কানেক্ট আছে, এই যে ইনসুলিন বাইন্ড হলো। এবার এখানে কি হলো, আরটিকে যদি অ্যাক্টিভেট হয় বাইন্ডিংয়ের পর, হচ্ছে আরটিকে অ্যাক্টিভেট হয়। এখানে দুটো প্রসেস, যে বাইন্ড হওয়ার পর এই দুটো কাছে আসার পর এখানে টাইরোসিনের মলিকুল যুক্ত থাকে। এই আরটিকের এরা কি ফসফোরাইলেটেড হয়ে যায়। এখানে আলফা দুটো হচ্ছে কাছে আছে ডাইসালফাইড, জন্য উপরেরটা আলফা, নিচেরটা বিটা আছে, এদের মাঝে ডাইসালফাইড বন্ড তৈরি হয়। এখানে কি হয়, আমাদের রিসেপ্টরটা এখানে ইউজফুল ফর আমাদের পলিপেপটাইড হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের জন্য, যাদের লম্বা মানে বড় মলিকুলের জন্য এই জিনিসটা এনজাইম লিঙ্ক গুরুত্বপূর্ণ। এখানে আমাদের যে টাইরোসিন কাইনেজ হচ্ছে ফসফোরাইলেটেড হলো, এবং টাইরোসিন কাইনেজ ফসফোরাইলেটেড হবে এবং তখন সিগন্যালিংয়ের কাজ করবে। এখানে এক ধরনের প্রোটিন আছে এর মধ্যে, এর ওপরের যে প্রোটিন, সেই প্রোটিনটা অ্যাক্টিভেট হবে, এবং প্রোটিনের সঙ্গে SH2 অ্যাক্টিভেট হয়ে গিয়ে এই সাপোজ হয়তো এই প্রোটিনটা কী করলো, আমাদের গ্লু ট্রান্সপোর্টারকে বাড়িয়ে দিল, যার ফলে গ্লুকোজেন ইনসুলিন গেল বারবার বাইন্ড হলো এবং হচ্ছে গ্লুকাগন তৈরি করলো। আমাদের এইভাবে হচ্ছে যে গ্লুকোজ বাইন্ড হয়ে গ্লুকাগন তৈরি করলে যে গ্লুকোজের পরিমাণটা করে, এইভাবে জিনিসটা কাজ করে। সেল গ্রোথ ফাংশান হেল্প করে। এখানে অল টাইপ অফ প্রোটিন তৈরি হয় এবং ওই প্রোটিনগুলো আবার ফসফোরাইলেট হয়ে বিভিন্ন সেল গ্রোথের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভেশন দেখায়। এই সমস্তভাবে এনজাইম লিঙ্ক কাজ করে।